আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার নাম মোহাম্মদ সামিন ইয়াসার। আজকে আমি ৬ মুহররম ২০২৫ পুরান ঢাকার হোসেনি দালানে শিয়া মুসলিমদের উৎসব আশুরা দেখতে গিয়েছিলাম এবং তারা কিভাবে এই দিনে আশুরা উৎসব পালন করে সেটা উপভোগ করতে গিয়েছিলাম। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে অনেক মিডিয়ার ভাইয়েরা এসেছিলেন আজকের আশুরার ভিডিও করতে তাদের নিউজ রিপোর্টারের জন্যে। এটা হোসেনি দালানের ভিতরে প্রবেশের রাস্তা এবং তার আগে বাইরে জুতা রেখে যেতে হয় এবং আপনাকে এটি টোকেন দিবে। যখন আপনি আবার চলে যাবেন তখন টোকেন দেখিয়ে জুতাটি নেবেন এবং সাথে কিছু 10 টাকা বা 20 টাকা তাদের হাতে দিয়ে দিতে হবে। সবাই এখানে দেখতে এসেছে ভিতরে অবস্থা। এখানে বাইরে অনেক ভলান্টিয়ার ভাইরাও ছিল, অনেক বোনেরাও ছিলেন। অলরেডি আমার সামনে এক ভাই ভিডিও করতেছেন ভিতরে কি হচ্ছে। এখানে অনেক শিয়া মুসলিম ভাইয়েরা বোনেরা সবাই জিয়ারত করছেন। ভিতরের দৃশ্যটি অনেক সুন্দর দেখতে। এখানে সবাই তখন জিয়ারত করছিলেন এবং কেউ কেউ টাকাও দিচ্ছিলেন, কেউ কেউ গোলাপ জল ছিটাচ্ছিলেন, কেউ কেউ এসে শুধু দোয়া দরুদ পড়তেছেন। আবার আমার মতো যেসব ভাইয়েরা আছে তারা এসে শুধু ভিডিও করতেছে। এখানে তখন মাত্র প্রস্তুতি হচ্ছিল তাজিয়া মিছিলের, সবাই রেডি হচ্ছে এখানে, যেটি পুরান ঢাকা থেকে একদম ধানমন্ডি লেক পর্যন্ত যাবে সেই মিছিলে শুরু হচ্ছিল এখানে। এবং এই মিছিল প্রত্যেক বছরই হয়ে থাকে এবং এটাকে বলা হয় তাজিয়া মিছিল। এখানে তারা তাদের শিয়াদের কিছু গান স্লোগান দিচ্ছিল এবং বড় বড় কিছু ব্যানারও টাঙানো হয়েছে। যেমন সামনে দেখতে পাচ্ছেন একটি পতাকা এবং এটিকে রক্ত মাখানোভাবে তৈরি করা হয়েছে, মনে হচ্ছে রিয়েল রক্ত, বাট আসলে রিয়েল রক্ত না। এখানে তখন সবাই আস্তে আস্তে বাইরে যাচ্ছে, সবাই আস্তে আস্তে রেডি হচ্ছে তাদের হাতে বিভিন্ন ধরনের পোস্টার নিয়ে। এখানে ক্যামেরা ভাইও দাঁড়িয়ে আছেন তাদের নিউজ রিপোর্টারের জন্যে। অনেক বড় বড় বাঁশের মাথার মধ্যে কিছু কাপড় ঝুলিয়ে তারপরে এটিকে ওভাবে ব্যানার বানানো হয়েছে রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার জন্যে। প্রত্যেক বছরই শিয়া ভাইয়েরা এসব উৎসব পালন করে, এই আশুরা পালন করে কারবালার ইতিহাসকে কেন্দ্র করে। কারবালায় হজরত আলী রাদিয়াল্লাহু আনহু হাসান হুসেনকে যেভাবে মারা হয়েছিল, যেভাবে শহীদ করা হয়েছিল, সেই দুঃখ সেই কষ্ট মনের ভিতর নিয়ে তারা এই দিনে আশুরা মুহররম পালন করে থাকে। আকাশে প্রচণ্ড মেঘ দেখতেই পাচ্ছেন এবং পুরো কালো হয়ে আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। এক একটা বাঁশের ওজন তো মাশাআল্লাহ, কীভাবে যে তারা নেয় তাই তো বুঝি না। অনেক ছোট ছোট পিচ্চিরাও দেখলাম এই বাঁশগুলো নিয়ে যাচ্ছিল তারা সাথে করে। অলরেডি এখানে হোসেনি দালান থেকে বিদায় নেওয়া হচ্ছে, তাজিয়া মিছিলে শুরু। এবং ভেতরে যেই ওই দিকে যে ঘরটা দেখতে পাচ্ছেন ওখানে একটি ঘোড়া রাখা আছে। এই ঘোড়াকে সাজিয়ে আনা হয়েছে বিভিন্ন ধরনের ফুল জিনিসপত্র দিয়ে এবং এই ঘোড়াটিকেও তাজিয়া মিছিলের মধ্যে নিয়ে যাওয়া হবে। এই ঘোড়াটি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাহন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। অলরেডি এখানে আশেপাশে অনেক পুলিশ ভাইয়েরাও ছিলেন, অনেক র্যাব ছিলেন, অনেক সেনাবাহিনী ছিলেন, সোয়াট টিমের ফোর্সের কিছু লোকেরাও ছিলেন। সবাই তারাও ভিডিও করছেন এখানে, তারাও আমাদের সাথে থাকবেন, তারাও আমাদের সাথে গার্ড দিবেন যেন রাস্তায় কোনো ধরনের কোনো সমস্যা না হয়, কোনো সিন ক্রিয়েট না হয়।
সবাই ঘোড়াটিকে দাঁড়িয়ে ঘোড়াটিকে সেজদা করতেছেন, ঘোড়ার কাছ থেকে দোয়া নিচ্ছেন। এবং একটু পরে ঘোড়াকে খাওয়ানো হবে। এখানে অলরেডি তারা বিভিন্ন ধরনের জিনিসপত্র সাজিয়েছেন। তাদের বিশ্বাসকে কল্পনা করে, বিশ্বাসকে চিন্তা করে তারা এইসব জিনিস সাজিয়ে থাকেন প্রত্যেক বছরই। অনেক সুন্দর করে জিনিসটা সাজিয়েছেন, অনেক ধরনের ফুল, আরবি লেখা দিয়ে। এবং আশেপাশে ভিড় তো দেখতেই পাচ্ছেন, অনেক ভিড়। এখানে তখন কিছু ঘোড়ার সমস্যা হয়েছিল, কাপড়ের সমস্যা হয়েছিল, সেগুলো ক্লিপ দিয়ে আবার বাঁধা হচ্ছে, সেফটি পিন দিয়ে বাঁধা হচ্ছে, যেন সামনে গিয়ে কোনো ধরনের সমস্যায় না হয়। ঘোড়াকে খাওয়ানো হয়েছে কিছু দুধ, ছোলা। এখানে তখন কিভাবে হাসান হুসাইনকে শহীদ করা হয়েছিল কারবালার প্রাঙ্গণে, কিভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছিল সেই কাহিনী শোনানো হচ্ছিল। এবং শিয়া ভাইয়েরা তখন তাদের নিজেদের বুক চাপড়াচ্ছেন, যেটা তারা সবসময় আশুরা দিনে করে থাকেন। এখানে অনেক মানুষের ভিড়, কোনো অভাব নাই মানুষের। আর ভেতরে যদি আপনারা যেতে চান, তাজিয়া মিছিলের ভিতরে ঢুকতে গেলে আপনাকে খালি পায়ে যেতে হবে, কারণ জুতা পরে ভিতরে ঢোকার কোনো নিয়ম নেই। এটা তাদের একটা কালচারাল বলতে গেলে। সো আমরাও যারা ভিডিও করছিলাম তারাও নিজেরাও খালি পায়ে যেতে বাধ্য হয়েছি, কারণ আপনাদেরকে সুন্দর ভিডিও দেখাতে গেলে খালি পায়ে ভিতরে যেতেই হবে, কিছু করার নেই। এখানে তখন ইতিহাস বলা হচ্ছিল কিভাবে এই দিনে তারা আশুরা পালন করে, কেন তারা আশুরা পালন করে, সেগুলো শোনানো হচ্ছিল মাইকিং করে করে। তখন সবাই ভিডিও করতেছিলেন, তাই মনে করলাম আমিও একটু ভিডিও করি, তাই আমিও আসছিলাম। আমি নিজেও তখন খালি পায়েই ছিলাম, কারণ এছাড়া তো উপায় নেই। আজকের ভিডিওটি অনেক লম্বা হয়ে গিয়েছে, আশা করি কষ্ট করে আপনারা সবাই ভিডিওটি দেখবেন, কারণ ভিডিও করতেও অনেক কষ্ট হয়েছিল। সামনের এই লাল কাপড়টা পুরোপুরি রং মাখা, এটাকে আবার কেউ অরিজিনাল রক্ত মনে করেন না। মাঝের এই ফুটপাতের এই জায়গাটাই ছিল একমাত্র বসার উপায়, এছাড়া কোনো বসার জায়গাও ছিল না। সেই পুরান ঢাকার তাজিয়া মিছিলে অংশগ্রহণ করার জন্য পুরান ঢাকা থেকে জিগাতলা পর্যন্ত পুরা রাস্তা হাঁটতে হয়েছে। যদিও আমার বাসা কাছে হওয়ায় আমি এখান থেকে চলে এসেছি, কিন্তু যারা এই মিছিলে আসছিলেন তারা আবার জিগাতলা থেকে পুরান ঢাকা পর্যন্ত ব্যাক করেছেন। এখানে অনেক দেখতেই পাচ্ছেন রাস্তার দুই পাশে হিন্দু ভাই বোনেরা, হিন্দু মহিলারা সবাই দাঁড়িয়ে আছে এই মিছিল দেখার জন্য। এবং আমি অলরেডি একটি মন্দিরের সামনে দাঁড়িয়েছিলাম। বাঁশগুলোকে এভাবে বাঁকা করা হয়েছে কারণ উপরে অনেক ধরনের ইলেকট্রিক তার ছিল, যেগুলোতে লাগলে তারগুলো ছিঁড়ে যেতে পারে, তাই সেগুলো যেন না ছিঁড়ে এজন্য ওই বাঁশগুলোকে এভাবে বেঁকিয়ে রাখা হয়েছিল। এক বুড়া আঙ্কেল ইশারা দিচ্ছেন যাওয়ার জন্যে, বাট উনি নিজে যাচ্ছেন না, উনি খালি দাঁড়িয়ে আছেন আর সবাইকে রাস্তা দেখিয়ে দিচ্ছেন। এখানে তখন জিনজির মারা হচ্ছিল, যেটা ইসলামে সম্পূর্ণভাবে হারাম, কিন্তু শিয়া ভাইয়েরা এই জিনিসটি খুব ভালোভাবে পালন করে, নিজেকে আঘাত করে। হাতে তাদের কিছু জিনিস, কিছু ধারালো অস্ত্র একসাথে বাঁধা, এবং সেটি দিয়ে তারা নিজেরা খালি গায়ে হয়ে নিজেকে নিজে আঘাত করে। বাট আমাদের ইসলাম ধর্মে এটা সম্পূর্ণ হারাম। এরপরও কিছু ভাইয়েরা এটাকে উৎসব মনে করে পালন করে, আফসোস। এখানে অনেক বড় বড় কাপড় টাঙানো, ভিতরে হুসেইন লেখা আরবিতে, এবং অনেক বড় বড় বাস দেখতেই পাচ্ছেন। অলরেডি তখন একবার বৃষ্টি হয়ে গেছে, পুরাটা ভিজেও গিয়েছিলাম, কিন্তু কিছু করার নাই, ভিডিও করতেই হবে। বৃষ্টিতে ভিজে ভিডিও করলাম।
শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যে কীভাবে প্রত্যেক বছর শিয়া মুসলিমরা এই দিনে আশুরা উৎসব পালন করে থাকে। তখন আমি একটি ফুটপাতে এসে বসেছিলাম। জায়গাটা বলতে গেলে নিউ মার্কেটের দিকেই। এই সামনে ছেলেটা দেখতেছিল যে আমি কিভাবে ভিডিও করছিলাম। কিছু শিয়া বোনেরাও এসেছিলেন তখন, তারাও খালি পায়ে, সবাই দেখতেই পাচ্ছেন, তারাও খালি পায়ে হাঁটতেছে। এত দূর পর্যন্ত তারা কষ্ট করে হেঁটে আসছে, ছোট বড় সবাই ছিল। এই দিন আকাশে একসাথে যেমন বৃষ্টিও হয়েছে, তেমনই কিছুক্ষণ পর আবার প্রচণ্ডভাবে গরমও ছিল, অনেক রোদ, একদিকে বৃষ্টির ভিজা, একদিকে ঘাম, পুরোই নাজেহাল অবস্থা। এখানে যে ভ্যানটি সামনে দেখতে পাচ্ছেন, এখানে ফ্রিতে পানি দেওয়া হচ্ছিল, ফ্রিতে শরবত দেওয়া হচ্ছিল। যারা এই তাজিয়া মিছিলে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে ফ্রিতে দেওয়া হচ্ছিল। শেষ পর্যন্ত এখানে সবাই আসলাম ধানমন্ডি লেকে, এবং শিয়া ভাইরা তাদের হাতের ব্যানার পোস্টারগুলো সব কিছু লেকে পানিতে ডুবিয়ে দিল, ফুলগুলো দিয়ে দিল, এবং এভাবেই তারা প্রত্যেক বছর তাদের আশুরা উৎসব পালন করে থাকে।